বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে ওই যে শেখ বলে এসেছিলেন তাই 19টা নিয়ে শব্দ বলেছেন ইবাদতের ব্যাপারে, 19টা বিষয় বলেছেন। তো এক এক করে ওর দলিল দিচ্ছেন যে রাগবা, এখানে এসে বলতেছে রাগবা, রাহবা, খুশু, এটা ইয়ে করেছি। রাগবা শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ, আগ্রহ। রাহবা হলো ভীতি, আর খুশু হইলো জেনে বুঝে আল্লাহকে ভয় করা। খাউফ মানিয়ে ভয় করা, খুশু মানিয়ে ভয় করা, খাসা। কিন্তু দুটার মধ্যে আহলে ইলম পার্থক্য এভাবে করেছেন যে একটা হলো না জেনে ভয় করা। আমাদের তো আলহামদুলিল্লাহ এটাও ভালো। সাধারণ মানুষ আল্লাহকে কোরআন সুন্নাহর আলো ওইভাবে জানে না, কিন্তু আল্লাহর ভয়ে বরং খারাপ কাজ করে না, চুরি করে না, ডাকাতি করে না, অন্যায় করে না, পাপ করে না, মদ খায় না, জুয়া খায় না, জুয়া খেলে না। ওরা না জানা লোকগুলো ভয় আছে তাদের, কিন্তু খাসিয়ার মধ্যে আর ভয়ের মধ্যে বললাম কাউলুহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহবা ওয়া কানু লানা খাশিঈন। অনুবাদ হচ্ছে অতঃপর এখানে তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর তারা আমাদেরকে ডাকতো আগ্রহ ভীতির সাথে, এবং তারা ছিল আমাদের নিকট ভীত অবনত। অকানুলানা খাশাইন। দলিল আবারও আলাদা, দলিলুল খাসিয়া, জেনে বুঝে আল্লাহকে ভয় করা। ফালা তাখশাউহুম অখশাউন, অকশাউনি, এটা যাই হোক, রসম ওসমান দিবে অকশাউন আয় অকশাউনি, তাদেরকে ভয় করো না, ভয় করো আমাকে। আল্লাহ তাআলা এটা বলেছেন। আচ্ছা, হ্যাঁ, পরের পৃষ্ঠায় যেতে পারেন। ওয়াদালিলুল খাউফি, খাসিয়া গেল ফালা তাখশাহুম অকশাউন। ওয়াদালিলুল ইনাবা, এই যে এখানে দলিলুল খাসিয়া ওয়া দলিলুল ইনাবা, মানে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হওয়া। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করো এবং তার কাছে আত্মসমর্পণ করো। এটা তো একটু আলোচনা করেছি। আসলামু, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। সেলমন মানে শান্তি। আত্মসমর্পণ করলে সেখানে শান্তি আছে, কিন্তু আমভাবে আমরা বলি যে ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম ঠিক আছে, কিন্তু ইসলাম শব্দের শাব্দিক অর্থ হবে আত্মসমর্পণ করা। এটা ওই আয়াত বলেছি যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সমস্ত জগতের রবের নিকট আত্মসমর্পণ করেছেন তিনি। তো ওনাদের আত্মসমর্পণ এটা আমরা আমাদের কল্পনা দিয়েও চিন্তা করতে পারবো না। আমরা যে মাপের মুসলমান হই, এটা আল্লাহ নবীর জন্য, নবীর পক্ষে সম্ভব ছিল। নাইলে সন্তান জবা করার জন্য, সন্তানকে আল্লাহর পথে কোরবানি করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, রাজি হয়ে গেছে, সন্তানও রাজি হয়ে গেছে। যাই হোক, ফারহান বোধহয় আছে আমাদের সাথে আজকে। আব্দুর রহমানকে আমি রাখি নেই, অন্য একটা তার ওই যে কাজ দিয়েছি আমি, ওই একটু প্রয়োজনে তার কাজকে ছুটি দিয়েছি। কোরআন শরীফ একটু পড়া দরকার। ফারহান কি কোরআন হাফেজ নাকি? না, সে কোরআনের হাফেজ না। কোরআন হাফেজ না, মাশাআল্লাহ। তারপরে তো কোরআন যেভাবে পড়ো যেমন কি হাফেজরাই পড়তেছে, ঠিক আছে। তো দলিলুল ইনাবা থেকে বোধহয় আমাদের আজকে পড়া শুরু হবে। পড়ো তুমি। ওয়া দালিলুল ইনাবা। يقول الشيخ رحمه الله: ودليل الإنابة قوله تعالى: وأنيبوا إلى ربكم وأسلموا له. হ্যাঁ, পড়ে যাও। ودليل الاستعانة قوله تعالى: إياك نعبد وإياك نستعين.
وفي الحديث إذا استعنت فاستعن بالله طيب ودليل পরে পড়ো, ঠিক আছে। তাহলে দলিল এনাবা আনাবা ইউনিবু ইনাবা মানে প্রত্যাবর্তিত হওয়া, ও আনিবু ইলা রব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তিত হও এবং প্রত্যাবর্তিত হয়ে রবের কাছে আত্মসমর্পণ করো। এখন রব তোমাদেরকে যেখানে যা বলেছে সেখানে ওইভাবে তোমরা আত্মসমর্পণ করো। এখন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বললাম, ওনাকে আত্মসমর্পণ করতে বলছে, ওনাকে আগুনে ফেলেছে, ওনাকে সন্তানকে মরুভূমিতে রেখে আসার জন্য বলেছে। সব পরীক্ষায় আল্লাহ তাআলা বললেন যে ওয়াইজিব তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাত, আল্লাহ ইব্রাহিমকে তার কিছু কথা দিয়ে তিনি পরীক্ষা করেছেন। ফাআতাম্মাহুন্না, আতাম্মা মানে একেবারে পুরোপুরি 100% তিনি পুরা করেছেন। ওটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে, নবীরা ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আর আল্লাহ তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে এই সার্টিফিকেটটা দিয়েছেন। আর আমাদের রাসূলের কথা বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্রের মধ্যে কোনো নিষ্কলুষ ছিল, কিন্তু চারিত্রিক সার্টিফিকেট রব নবীকে এভাবে দিয়েছেন। তো অদলিলুল ইস্তিআনা আউনুন শব্দ, আসলে মূল মাদ্দা বলা হয় এটাকে আউনুন, আইন ওয়াউনু, আউন সাহায্য। আমরা যে বলি ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। এখানে যদি নাবুদুকা ইয়া আল্লাহ বলতো তাহলে অর্থ ভিন্ন হতো। আমরা আপনারা ইবাদত করি, অন্যরও ইবাদত করি, কিন্তু ইয়াকা আগে আসার কারণে এটাকে হসর বলা হয়, আদাতুল হাসর। এক ইবাদত আপনি ছাড়া আর কারো করি না, আমরা একমাত্র আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। একটা হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে তখন আল্লাহ সাহায্য চাইবে না। সহিহ হাদিসে এসে আল্লাহ বলছেন, হাদিসে কুদসি, যে কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি, সালাতকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে আমি ভাগ করেছি, দুই ভাগ করেছি। সালাতকে দুই ভাগ করেছি। কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি বলে আবদি মা সাল, বান্দা যা চায় তাই দিব। তো কি করেছে আল্লাহ বললেন যে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, এটা হাদিস, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, এটা আল্লাহ, এটা হাদিসের মধ্যে এসেছে। তো ইয়াকা নাবুদু এটা হলো আল্লাহর অংশ, ইবাদত আপনার কাছেই করে, আর যেহেতু ইবাদত আপনার করি, সাহায্য করাও একমাত্র আপনার কাছে সাহায্য চাই। ইবাদত হলো আল্লাহ পাবেন, ইস্তিআনা চাই সাহায্য, এটা আল্লাহ করবেন, এটা বান্দার কাজ আল্লাহর জন্য, এটা আল্লাহর কাজ বান্দার জন্য। তো দুইটাকেই বললো, ইবাদতও করবো আপনার জন্য, সাহায্য আপনার কাছেই চাই। আমার সন্তান দরকার, আমার টাকা দরকার, আমার সুস্থতা দরকার, সবকিছু ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাইন। এটা দলিল দিলেন কোরআন শরীফ থেকে, সূরা ফাতিহা থেকে দলিল দিলেন। এটুকু মানলেই তো মানুষের জন্য যথেষ্ট। এজন্য ওই যে একটু বলে রাখি আর কি, এটা হলো আহলে ইলমদের কথা, হাদিসের কথা না। যে আল্লাহ তাআলা এমনি কোরআন শরীফে যেটা আসছে, সমস্ত আসমানি কিতাবগুলোকে আল্লাহ তাআলা, আসমানি কিতাবের সব কথাগুলো 4টা আসমানি কিতাবে নিয়ে আসছে। 4টা আসমানি কিতাবের কথা আল্লাহ তাআলা মানে কোরআনের মধ্যে নিয়ে এসেছে, যা দরকার, যেটুকু প্রয়োজন কিয়ামত পর্যন্ত। সেগুলো ওই আল্লাহ যেটুকু নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, সেটা ওইটুকু আমরা এখনো ঈমান রাখি। এই জন্য আমরা ঈমান আনতে বলি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি বলি না, ওয়া কুতুবিহি বলি। কিয়ামত পর্যন্ত আমরা সমস্ত কিতাবের উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। তো যাই হোক, আর সমস্ত ওই 4টা আসমানি কিতাবের কথা আল্লাহ কোরআনে নিয়ে এসেছেন।
পরে ব্যাখ্যার মধ্যে আহলে ইলমের মধ্যে কেউ বলেছেন যে কোরআনের সব কথাকে আল্লাহ ইয়াকা নাবুদের মধ্যে নিয়ে সূরা ফাতিহায় নিয়ে আসছেন। সূরা ফাতিহার সব কথা আল্লাহ ইয়াকা নাবুদের মধ্যে নিয়ে আসছেন। মিলে কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর আমরা এখানে বলছি ইয়াকা নাবুদু, এই জন্য এই শব্দের ভিতরে আমাদের সৃষ্টি করছেন ইবাদতের জন্য, আমরা একমাত্র আপনার ইবাদত করি। বাস এই এক বাক্যের মধ্যে, শব্দের মধ্যে বা বাক্যের মধ্যে, কালিমার মধ্যে সবকিছু পাওয়া। এখন ইবাদত আমাকে করতে হবে। এবার ইবাদত যেটা আমি সহজে বলি, নখ কাটা থেকে শুরু করে সেলুনের চুল কাটা, সম্রাটের দেশ চালানো, সবটাই এর ভিতরে চলে আসবে। আর আল্লাহর কাছে একমাত্র সাহায্য চাইতে হবে। অফিল হাদিসে এসেছে ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস, একটু দেখে নিতে হবে হাদিসটা, তুমি যখন সাহায্য চাইবে, আল্লাহ রাসূল তাকে বলতেছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। একটা হাদিসের এই অংশটুকু আনছে যেটা আমাদের মূল আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। এই জন্য শেখ পুরো হাদিস না এনে হাদিসের যেই অংশটা আমাদের আলোচনার সাথে সাজুজ্য সম্পৃক্ত সেটুকু নিয়ে আসছে, যে তুমি যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এটার অর্থ কি? একটা গরিব লোক আপনাকে বললো যে ভাই আমাকে 10টা টাকা দেন, আমাকে 5টা টাকা দেন, ভাই আমাকে কিছু দেন, সেটা এক কথা। আমার পকেটে টাকা আছে, আমি একটা নোট বের করে 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা দিলাম। এই সাহায্য চাওয়া যাবে। কোন সাহায্য? যেটা গায়েবের সাথে সম্পৃক্ত সাহায্য। টোটালি রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। আমার রিজিক তো আমি যে 100 টাকা দিলাম, এটাই রিজিক দিলাম না তো। রিজিকের ভিতরে আমরা রিজিক বলতে বিশেষ করে আমরা মনে করি যে ভাত আর ওই যে ডাল আর পেঁয়াজ, রসুন, আদা, তেল, ঝাল, এগুলো হলো রিজিক না। রিজিক হলো জীবন উপকরণ। জীবন উপকরণের মধ্যে আমার বেঁচে থাকার জন্য কি প্রয়োজন আছে? অক্সিজেন প্রয়োজন আছে। সারা পৃথিবী মিলেও তো অক্সিজেন নিয়ে সিলিন্ডার ঢুকাইতে পারবে, কিন্তু অক্সিজেন দিয়ে কেউ তো কাউকে বাঁচাইতে পারবে না। ওটাও রিজিক। তো এই রিজিকের মধ্যে তাহলে আল্লাহ তাআলা যে তার কাছে সাহায্য চাইতে হবে, যে অফিল হাদি ওয়াইজাস্তান, যেটা সাধ্য মানুষের নেই, সেটা অর্থাৎ গায়েবের সাথে সম্পৃক্ত সাহায্য। সে সাহায্য সন্তান হইতে পারে, সন্তান পাওয়া, সুস্থতা দান করা। দুনিয়াতে হলো ওই যে আমরা আল আখযু বিল আসবাব, ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে আল আখযু বিল আসবাব। আমার জ্বর ভাব, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। আমার প্রশ্নের সমস্যা, বাস্তবিকে আমারও প্রশ্নের সমস্যা আছে, দোয়া করবেন আমার জন্য। যারা আজকে প্রোগ্রামে আছেন, অনেকগুলো সমস্যায় ভুগতেছি, এটা তোর মধ্যে প্রশ্নের একটা সমস্যা। এখন আসলে ডাক্তারের কাছে আমাকে যেতে হবে, যাওয়াটা এটা হলো, এটাই তাওয়াক্কুল। আমি ডাক্তারের কাছে গিয়ে তারপরে ঔষধ নিয়ে সেবন করে বলবো যে আল্লাহ, এরপর আমার তার কিছু নেই, আমি ডাক্তার পর্যন্ত গিয়েছি। এই জন্য ইস্তেআনা বলতে সন্তান দেয়া, আমার হায়াত বৃদ্ধি, আমার জীবনে বরকত দান করা, এগুলো আল্লাহর হাতে, এগুলো অন্য কেউ পারবে না। এই তাইলে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। অদলিলুল ইস্তেআযা, আউযুন অর্থ আশ্রয় প্রার্থনা করা। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এই জন্য বলছে কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপরে কুল আউযু বিরাব্বিন নাস। সূরা ফালাক নাসের প্রথম 2 আয়াত নিয়ে এসেছে। বলেন আমি আশ্রয় প্রার্থনা করি বিরাব্বিল ফালাক। ফালাক শব্দের অর্থ হলো দিগন্ত, অর্থাৎ বলতে আকাশের মানে রব যিনি, মানুষের রব যিনি, তার নিকট আমি আশ্রয় প্রার্থনা করি। তাহলে আশ্রয় এটাও চাইতে হবে আল্লাহর নিকট। ওয়া দলিলুল ইস্তেগাসা, গাউসুম শব্দের অর্থ হলো মদদ, যেটাকে বলা হয়। এখানেও
গাউস শব্দের অর্থ ত্রাণকর্তা বা ত্রাণ সাহায্য, এটা আল্লাহ তাআলা করতে পারেন। এই জন্য আল গাউস আল আযম, সবচেয়ে বড় ত্রাণকর্তা হচ্ছেন রব্বুল আলামিন। আমরা বলেছি যে যেমন আব্দুল কাদের, আর শেখ আব্দুল কাদের নাম, জিলানি মানে তিনি জিলান শহরে জন্মগ্রহণ করেছেন। একজন পাকিস্তানে জন্মগ্রহণ করছে, তারা আমরা পাকিস্তানি বলবো। আর শেখ অমুক পাকিস্তানি অথবা পাকিস্তানি, আরবিতে পাকিস্তান বলে, পাকে বা বলে, ওটা আমাদের আলোচ্য বিষয় না। তো কি হলো, আশ্রয় প্রার্থনা করা আল্লাহর কাছে করতে হবে। দলিলুল ইস্তেআযা কুল আউযু বিরাব্বিন নাস, অদলিলুল ইস্তেগাসা, এই গাউস মানে আমার ত্রাণকর্তা, আমাকে বেঁচে থাকার জন্য জীবন উপকরণ তিনি দিবেন। তো তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, এটা বদর যুদ্ধের কাহিনী, সূরা আনফালের আয়াত। তোমরা যখন সাহায্য চেয়েছিলে, আশ্রয় এবং সাহায্য, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম, বদরের যুদ্ধে অংশগ্রহণ, বদরের যুদ্ধে গিয়ে তখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। দেখুন এখানে একটু বুঝার বিষয়, ফাস্তাজাবা লাকুম, তখন আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়েছেন, ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এখন ইসলামের যে দুঃখ দুর্দশা, ইসলামের দুঃখ দুর্দশা তো নেই, মানে মুসলিমদের যে দুঃখ দুর্দশা, ইসলামের উপরে যে আঘাত, ইসলাম তো হাদিসের মধ্যে তো এসেছে, আল্লাহ তাআলা বলছেন গোটা পৃথিবীর মানুষ যদি সবচেয়ে খারাপ লোকটির মতো হয়ে যায়, সবচেয়ে খারাপ লোক আজকের যুগে আমরা ট্রাম্পকে ধরে নিতে পারি, যদি ধরি, একটা কথার কথায়, যদি গোটা দুনিয়া পৃথিবীর সব মানুষ ট্রাম্পের মতো খারাপ লোক হয়ে যায়, তাতে আল্লাহর রুবুবিয়ত বা উলিয়ত, অর্থাৎ আল্লাহর উলুহিয়তে বা আল্লাহ তাআলার সম্মানে সামান্যতম কমতে হবে না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি মিলে যদি খারাপটার মতো হয়ে যায়, আবার গোটা পৃথিবীর সব মানুষ যদি কথার কথায় ধরলাম, হাদিসের ব্যাখ্যা যেভাবে এসেছে, পৃথিবীর সবচেয়ে ভালো লোকটির মতো হয়ে যায়, তাতেও আল্লাহ সম্মানে যে মর্যাদা কিছু বৃদ্ধি হবে কিচ্ছু না, তুমি তো মর্যাদাবান। আমরা যদি সবাই কথার কথায়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরামের কথা ধরলাম, আবু বকর, ওমর, আমরা ওনাদের মতো হয়ে গিয়ে যদি আল্লাহর প্রশংসা করি, তাতে আল্লাহ কোনো মানে সম্মানে বৃদ্ধি পাবে না, কিন্তু তিনি তো সম্মানী। তো যাই হোক, তাইলে ইস্তেআনা, ইস্তেগাসা গাউসের জন্য, ওই যে বলছিলাম আব্দুল কাদের জিলানির কথা, যেটা বলছিলাম ওদের এর আগে কোনো একটা ইয়েতে বলেছি, সেটা হচ্ছে এখন মাঝখানে প্রথমে শুরু এভাবে হয়েছে, বড় পীর আব্দুল কাদের গাউসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানি মসজিদ, তারপরে বাইরে বিশাল দান বাক্স। এখন লেখা দেখবেন আপনার যে কোনো ন্যাক নিয়ত পূরণের জন্য, ওই যে গাউসুল আজমের মসজিদে দান করলে আপনি ওটা সফল হবে, আল্লাহর সাথে সরাসরি শিরক হবে। তার মানে হলো আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ, উনি আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারবো। কিন্তু এই জন্য আমরা আব্দুল কাদের জিলানির ব্যাপারে যেন আমাদের কোন রকম খারাপ কোনো মানে ওনার সম্মানের ব্যাপারে কোনো আমরা কমতি করব না। সম্মান বলতে অন্তত ওনার নাম শুনলে রাহিমাহুল্লাহ, উনি নেককার লোক ছিলেন, তিনি তো বলে যান না যে আমার কাছে এসে তোরা আমার নাম গাউসুল আজম রাখবি। এখন বর্তমান মোর্শেকরা এটা রাখছে মসজিদে। এখন যদি ওই যে গুলশান একের দিকে আসার সময় মহাখালী থেকে মাঝখানে গাউসুল আজম, বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি, তারপরে ওখানে যা দান করবেন মনে যে কোনো আশা নিয়ে, বিশাল দান বাক্স। এখানে যা পড়ে ওগুলো মুর্শিদদের পয়সা, এখানে মসজিদে দান করা তো ঠিক আছে, আপনি যদি বলেন যে আমি বড় পীরকে দিতেছি না মসজিদকে দিতেছি, সেটা ভিন্ন কথা। ওই ইস্তেগাসা শব্দটা বোঝাবার জন্য শব্দটা নিয়ে এসেছি। তো আবার পড়ো, অদলিল যবহি, আসো নাকি তুমি? ওয়াদ, আচ্ছা
আমি পড়ি তাহলে ফারহান ওয়া দালিলু যাবহি যাবহ করার দলিল কাউলু তাআলা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু কুল বলুন ইন্না সলাতি নিশ্চয় আমার সালাত ও নুসুকি আমার ইবাদত অথবা আমার কুরবানি দুইটা অনুবাদ হতে পারে অমাহিয়া আমার জীবন অমামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন আমার একমাত্র রবের জন্য। এটা হলো জবেহ করা। এই যে তাইলে নুসুক মানে এখানে জবেহ করা। এখানে এসে কথা হচ্ছে একজনে জবা করছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, কিন্তু বলল যে এটা পাঠিয়েছে কোথায়, এটা খান জাহান আলীর মাজারে পাঠিয়েছে। এখানে ওলামায়ে কেরাম বলছে এটা পাঠানো যখন ওখানে হয়েছে বিসমিল্লাহ বললে জবা করলেও খাওয়া জায়েজ নেই। আমরা তো ওভারঅল হইলো বিসমিল্লাহ বলে জবা করলে যে প্রাণী জবা করো খাওয়া জায়েজ। আর একটা ইয়েতে আমরা গিয়েছিলাম, ওটা অন্য আলোচনা, সেটা হচ্ছে সাহাবাই কেরাম এক সম্পর্কে বললেন যে আমাদের কাছে অনেক সময় গোশত আসে, আমরা জানি না বিসমিল্লাহ বলে জবা করা হয়েছে কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি এভাবে সন্দেহের মধ্যে পড়ো, এটা হলো বুখারী শনিবারে যে ক্লাস নিয়েছি ওখানে এসেছে, এটা একটা ভিন্ন মাসালা। সেটা হচ্ছে সন্দেহ হচ্ছে যে এটা কি মানে খ্রিস্টানরা জবা করছে, আবার খ্রিস্টানদের জবা করা প্রাণী সেটা খাওয়া হালাল, সেটা ভিন্ন মাসালা। হিন্দু জবা করছে নাকি মুসলমানে করছে, এইভাবে যদি সন্দেহে পড়ো তাহলে তোমরা বিসমিল্লাহ বলে খেয়ে নিও, ওটা সহিহ বুখারীর হাদিস, তোমাদের ওইটা খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আমরা তাহলে সাহায্য চাইবো আল্লাহ তাআলার কাছে, আর ত্রাণ সাহায্য চাইবো, জীবন জীবিকার সাহায্যের জন্য সাহায্য চাইবো আল্লাহর কাছে। ওই জবেহের কথা বলছিলাম, জবেহ করা বলতে ঠিক আছে আল্লাহর নামে জবা হয়েছে, কিন্তু কেউ কেউ আহলে ইলমদের মধ্যে বলেছেন যে যদি এটা একটা হলো কি হিন্দু জবা করছে, আপনি বাজারে গেছেন দক্ষিণ বনশ্রী অথবা অমুক জায়গায়, এখন এটা কোন জায়গা থেকে জবাই হইলে আসলো এইটা এক কথা, আর ওটা যেটা মাজারে পাঠাইছে এটা ইতে পাবেন বেশি, ওই যে গরু বাঁধি রাখে, ওই যে কুতুববাগ দরবার শরীফ দেখছেন বোধহয় যারা ইয়েতে গিয়েছেন ফার্ম গেট, এখানে সেখানে উট গরু তাদের যখন উরুস হয়, উরুস কি এটাও করতে পারতো না, অর্স থেকে আইন রাসিন অর্স মানে বৌভাত না, অলিমের ভাতকে বলা হয় অর্স। তো সেটা আনি ওর্সে লাগাইছে, যাই হোক এদের উরুস শরীফ হয় নাম রাখছে। কাম হইল সেরেক। এখন যদি এটা এই জন্য ওখানে পাঠায় তাহলে ওখানে কি জন্য পাঠালাম, মানে আমার বিপদটা রক্ষা হবে আমি যদি কুতুববাগ দরবার শরীফ আমার গরু পাঠাই, তাহলে আমার জীবনে বরকত নেমে আসবে, আমি রোগ মুক্তি পাবো। তাইলে পক্ষান্তরে এই গরু কেউ বলেছেন যে বিসমিল্লাহ বলে জবা করলে তাও খাওয়া জায়েজ হবে না, কারণ তার পাঠানোই হচ্ছে আল্লাহর জন্য না। সে যদি বলতে হতো আমি আল্লাহর ওয়াস্তে এটা পাঠা দিচ্ছি জবা করতেছি, তাহলে ঠিক আছে। তো এটা বলে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া সুন্নাহ, আর সুন্নাহ থেকে দলিল, যখনই সুন্নাহ শব্দ আসবে তখন এটা চলে যাবে হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর গজব লানত অভিশাপ হলো যে জবা করে আল্লাহ ব্যতীত অন্যের নামে। এখন জবাটা যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে যায় তাহলে জবা তো আল্লাহর নামে হয়ে গেল, এই জন্য কেউ বলছে খাওয়া জায়েজ হবে। আম ভাবে তো কোনো কথাই নেই, আম ভাবে আমরা পশু কোরবানি করি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। আমরা বাজারে গেলাম, সেখানে মুসলিম কসাইরাই জবা করে, কসাই নিজে নামাজও পড়ে না, বিড়ি খায়, মুখে বিড়ি জবা করে দিতেছে, তারপরেও যেটুকু আমরা ধরে নেই যে সে বিসমিল্লাহ বলে জবা করছে, তার মুখে বিড়ি থাকলেও এটা ধরে নিয়ে আমরা খাবো। কিন্তু ওই যে লেগাইরিল্লাহ আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে জবে করা হয় তাহলে সেটা খাওয়া তো জায়েজ হবে না। এটাই বলছে যদি
মাজারের নামে, কবরের নামে, পীর পুরোহিত দরবেশ ঠাকের যোগী সন্ন্যাসী তাদের নামে পাঠানো হয়, তাহলে সেটা খাওয়াও জায়েজ হবে না। আর একটু উপরে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদালিলুন নাযার, এখানে হলো মান্নত, কিন্তু আমার বইতে মান্নতটা বিসমিল্লাহ আছে কিনা, ও আচ্ছা আছে, ওয়াদালিলু আন নাযার আছে, মান্নত করা। এই যে মান্নত যদি ওটা তো সরাসরি শিরক হবে। ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। ইউফুনা বিন-নাযর, তারা তাদের মান্নত পুরা করে। আল্লাহ তাআলা কোন সময় বলছে আউফু বিন-নুযুর, তোমরা তোমাদের মান্নত পুরা করো। মান্নত যদি কেউ করে তাহলে এটা আদায় করা ওয়াজিব হয়ে যাবে। মান্নতের যদি খারাপ কাজের নিয়ত করে তাহলে মান্নত পুরা করা লাগবে না, নইলে কিন্তু মান্নত যেভাবেই হোক মান্নত পুরা করা লাগবে। কারণ হলো আল্লাহ তার উপরে চাপাই দেন নাই, সে নিজের উপরে চাপাইয়া নিয়েছে। কিন্তু না, এই মান্নতটা ওই যে বললাম আমি, ওই আমাদের এলাকায় একটা ইয়ে আছে, এভাবে আগে মানুষের মধ্যে জাহালত বা শিরকি কর্মকাণ্ড হইতো, আমরা বুঝাইতে সক্ষম ছিলাম না। ছোটবেলায় শুনতাম, তুই মরলে, তোর উপরে গজব পড়লে আমি বজরা মসজিদে সিন্নি দেব। তো বোধহয় আমার জিজ্ঞাসা করছে আমার ছাত্র আরিফ যে স্যার সিন্নি কি? সিন্নি তো এটা বইয়ের ভাষা, ওই সিন্নি একটা কবিতার মধ্যে তো এসেছে। ওই যে মিষ্টি জাতীয়, মিষ্টি টাইপের চাউল দিয়ে রান্না করে আমাদের এলাকায়। তো অর্থ কি? তো বজরা মসজিদে মান্নত করা, তার মানে হলো এই মসজিদের হাতে কল্যাণ ও কল্যাণ আছে, মসজিদকে আরো ধ্বংস করে দিতে পারে যদি আমি সেখানে আমার মান্নত পৌঁছাই। এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এই টাইপের গুলা আজকাল আমাদের গা সওয়া হয়ে গিয়েছে। কিছু কিছু শিরক আমাদের গা সওয়া হয়ে গিয়েছে। যেমন এই যে আপনারা জানেন কিশোরগঞ্জ পাগলা মসজিদ, সেটা দান বাক্স যেদিন খোলে, সরকারিভাবে নির্দিষ্ট লোক আছে, খোলা হয়, দেখা যায় যে সারা বাংলাদেশে সব মসজিদে যে টাকা হয়েছে, কিশোরগঞ্জ পাগলা মসজিদে হচ্ছে বেশি টাকা খুলে পাওয়া গেছে, 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা। এগুলা সব শিরকের আওতায় চলে যাবে, মুশরিক। কিন্তু এই সমস্ত শিরক আজকাল আমাদের গা সওয়া হয়ে গিয়েছে। গা সওয়া হলো নাউজুবিল্লাহ মিন যালিক, আমাদের না, আমরা এই ক্লাসে যারা আছি আমাদের গা সওয়া হয়নি। আমরা দেখলে তাকে বলবো যে তুমি তো আস্ত শিরকি কাজ করলা। অনুরূপ ভাবে গাউসুল আজম মসজিদ, বড় পীর গাউসুল আজম বড় পীর হযরত কি যেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আমি রাহিমাহুল্লাহ এই জন্য বলি, উনি ব্যক্তি হিসাবে তো ওনাকে আমি খারাপ বলতে পারি না। উনি তার বলে যান নাই যে আমার মৃত্যুর পরে তোমরা আমাকে মনে করো যে আমি ত্রাণকর্তা। শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি তো বলে যান নাই যে আমার কবর বানাই, কবর মধ্যে সেজদা করো। উনি তো ভালো কাজ করেন, জিহাদ করেছেন। উনি দিন প্রসারে জীবনটাকে, ওনারা কোথায়, সে ইয়ামানে ছিলেন, সেখান থেকে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলা, মানে এই এলাকায় আসলেন। আস্তে আস্তে তাকে যিনি পাঠিয়েছেন, গল্প শুনেছি, অর্থাৎ একটা সিমটম দিয়েছে যে এইভাবে দেখলে যেখানে গিয়া এইভাবে লোকদের, সেখানে তুমি দাওয়াতি কাজ শুরু করবে, করেছে, জেহাদও করেছে। তখন বোরহানুদ্দিন ছিল ওই এলাকার আমির বলা যেতে পারে, কিন্তু গোর গোবিন্দ রাজা ছিল, তার সাথে শাহজালাল রাহিমাহুল্লাহ, তার যুদ্ধ হয়েছে, পরাজিত হয়েছে গোর গোবিন্দ, ইসলামের বিজয় হয়েছে। সে থেকে সিলেটের এখন সেখানে যে সমস্ত কর্মকাণ্ড হয় এগুলো যারা করে তারা মুশরিক। কিন্তু উনি তো এটা বলে যান না আমার মৃত্যুর পরে এটা কইল। আমি নিজ চোখে ওই সিলেটে গিয়েছিলাম, ভাবলাম যে ঠিক আছে, ওনার ইয়েটা জিজ্ঞাসা করলাম কোন জায়গায়, দেখাইতে নিয়ে যাওয়ার পর দেখলাম যে একজন ওখানে বসে বসে ওনার কবরের উপরে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে ঝরঝর করে। তখন আমার বুঝে আসলো এর সব চোখের পানি তো, কিছু চোখের পানি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর ভয়ে যে চোখ ক্রন্দন করবে সেই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে।
কিন্তু ওই চোখের আগুন ওইটা জাহান্নামের আগুনকে আরো বেশি প্রজ্বলিত করবে। তো মান্নত এক কথায় হতে হবে, মান্নত হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর ওই নজর বলছি, এটা আমরা এই বিন নাজার, নজর মানে মান্নত, এই যে আমরা নজরুল ইসলাম বলি, এই নজর আরবিতে লিখলেন নাজারুল ইসলাম। তো এখন নজরুল কেন বলে? তোর নাম কি? দেখো আমার নাম নজরুল। আল ইসলামের আলিফ লাম আইনা নজরের লগে সাথে লাগাইছে। মানে কত বোকার বোকা আমরা, আমরা এটা কেউ এগুলা কিছু ভুল এখন আমাদের গাছা হয়ে গেছে। নিজের ছেলের নাম নজরুল, কেমন নজরুল তো না, নাজার শব্দ। আর দরকার ইয়ে হইলে পুরাটা লাগাবে নজরুল ইসলাম। এখন ইসলামে গাজালা ধরে, এই জন্য সময় মতো যাদের হাতে দেশ দুনিয়া ছিল বা এটা যারা করেছে, দেখবেন যে এখন নজরুল কলেজ, এই পরের ইসলাম যেটা, ইসলাম তাদের গায়ের জ্বালা, এই জন্য নজরুল ইসলাম কলেজ এখন নাই। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, এখন মুসলিম শব্দ নাই, সলিমুল্লাহ হল। গেল কই? মুসলিম গেল কই? যে যাদের গায়ে মুসলিম শব্দ, ইসলাম শব্দ, কিন্তু এরা মুসলমান। আমি তো মুসলমান বলে যে আমি সবসময় খুঁজি আমার তসবি কোথায়, আমার জানাজা জায়নামাজ কোথায়, সবসময় এইভাবে আল্লাহর পড়ে থাকি। কিন্তু নজরুল ইসলাম কলেজ না, এখানে ইসলাম আছে, ইসলাম রাখা যাবে না, কেটে ফেলে দাও। ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে একরা বিস্মে রব্বিক আল্লাহ, একরা বিস্মে রব্বিক, একরা বিস্মে রব্বিক আল্লাযী খালাক, বোধহয় এভাবে ছিল এটা। হ্যাঁ, একরা, সেটা এখন আর নাই। ওর পরিবর্তে মোমবাতি জ্বালিয়ে লিখে দেয়া আছে শিক্ষাই আলো। আমরা বুঝি, কিন্তু কেউ কেউ বলে যে আগুন যারা ইবাদত করে, অগ্নি উপাসক যারা, তারাই এটা ঘটাইছে। তাদের আগুনকে এনে দিল, এনে দিয়ে সেখানে শিক্ষাই আলো। আর ওখান থেকে যেটা ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক ছিল, সেটা ফেলে দেয়া হয়েছে। এখন উইকিপিডিয়াতে গেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোতে আগে 1921 সালে কি ছিল, বা 21-22-এ, বা পরবর্তী যখন এটা সংযোগ করা হয়েছে, তখন সেখানে উইকিপিডিয়াতে লেখা আছে যে সেখানে কয়েকটি উর্দু বর্ণ দেখেন আছে, আরবি উর্দু বর্ণ ছিটানো আছে। কথা এটা বলে নাই যে আগে একরা বিস্মি রব্বিকাল্লাহ ছিল, সেটা বাদ দিয়ে এখন শিক্ষায় আলো। হয়তো কি সত্য কথা বলস না, তোরা ইসলামের দুশ্মনী করবি কর, মানে একরা বিস্মি ফেলে দেওয়ার কারণে তো এমন না যে ইসলাম। হ্যাঁ, আমাদের কথা আছে যে ইসলামের দুশ্মন এসে আমার দেশে এসে, ইসলামের দুশ্মন আমার ঘাড়ে বসে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় বিরোধিতা করেছে এই কবি গুরু যারে বলে, শয়তান, মানে মোর্শেক তো আছেই, আর কি বলবো, জমিদারি প্রথা তো ছিলই। সবকিছু মিলে কঠিন ভাবে ইয়ে করলো যে এখানে যদি বিশ্ববিদ্যালয় হয়, তাহলে এই এলাকার মুসলমানরা যখন শিক্ষিত হয়ে যাবে, তখন আমার জমিদারি এখানে চলবে না, আমাদের জমিদারি শেষ হয়ে যাবে। এই জন্য কঠিন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে লর্ড কার্জনকে বোঝানো হয়েছিল যে এটা মক্কা ইউনিভার্সিটি হয়ে যাবে, মক্কা মুসলমানদের কেবলা মক্কার দিকে, সেটা হয়ে যাবে। ওরাই এখন ওরাই এসে ঠিক করতেছে। কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না হলের নাম ছিল, সেটা এখন সূর্য সেন হল দিয়েছে, হিন্দুদেরটা দিয়েছে, মুসলমানটা উঠিয়ে দিয়েছে। আমি তো এদিকে নিতে চাই না, কথা আসে, এই জন্য কিছু কথা বলে রাখি, এই জন্য আপনাদের যাতে বিষয়গুলো আপনারা মনে রাখতে পারেন। নজরুল ইসলাম থেকে ইসলাম বাদ দিল, সলিমুল্লাহ মুসলিম থেকে মুসলিম বাদ দিল, এইভাবে বহু স্থাপনা থেকে ইসলাম মুসলিম বাদ দেওয়া হয়েছে। তো বাদ দিয়ে যারা দিচ্ছে তারা এদেশের সংখ্যা লঘু। আমরা তো বলি সংখ্যালঘু কিছু না, আমরা সব বাংলাদেশি, এটাই হলো আমাদের পরিচয়, তুইও বাংলাদেশি। তো যাই হোক,
তো ওরা এগুলা বিষয়গুলো তাদের হাতে ছিল, এখনো যে তাদের হাতে নাই, যাই হোক, এভাবে বিভিন্ন থেকে ইসলাম, মুসলিম, ইসলামী কৃষ্টি কালচার আর কৌশলে উইকিপিডিয়া তো যারা চালায় তারাও তো ওদের এই ইয়ে। তো যে একরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক এটা ছিল, এই যে এই আয়াতটা কোরআনের সূরা আলাকের প্রথম আয়াত, এটা ছিল, এটা না দিয়ে দেখছে। আমি উইকিপিডিয়াতে গেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো লিখলে দেখুন চলে আসবে কখন কি ছিল। তখন ওখানে লেখা আছে কয়েকটি আরবি বর্ণ অথবা উর্দু বর্ণ ছিটানো আছে, মানে কত বিদ্রুপ করলে মুসলমানদেরকে আমাদের কোরআনে আয়াত মুছে দিয়েছে, এইটা না বলে এটা ছিল। আরো কথা আছে, কালের কণ্ঠের মধ্যে এসেছে, এখনো শোভা পাচ্ছে আসাদ গেটে উর্দু লেখা, ভালো করে বুঝে রাখেন। ওটা দিনক্ষণ সহ আমার কাছে আছে, ওই যে কালের কণ্ঠ হেফাজত করে রাখছি 2010 সালের কালের কণ্ঠ, ওই জায়গাটুকু আল্লাহ যদি কখনো সুযোগ দেয় একটা প্রোগ্রাম করবে এটার উপরে, লাভ হবে, জ্ঞান হবে। ওখানে লেখা আছে কি, এত সুন্দর দোয়া, এটা পৃথিবীর সকল মানুষের জন্য। রব্বি জাল হাজা বালাদান আমিনান অরজুক আহলাহু মিনাস সামারাতি, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। দোয়াও কি, রব্বি জাল হাজা বালাদান আমিনা, আল্লাহ এই বালাদ বলতে মক্কাকে আপনি নিরাপদ শহর করুন। রব্বি জাল হাজা বালাদান আমিনান অরজুক আহলাহু মিনাস সামারাত, এবং এইখানের অধিবাসীদেরকে আপনি ফল ফুলারি থেকে রিজিক দান করেন। এটা কার ক্ষতি হইল? বরং মান আমানা মিনহুম বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনছে। আল্লাহ বললেন অমান কাফার, না না না, কি বলতেছেন, যারা কুফরি করছে এদেরকে আমি রিজিক দেব, দুনিয়াতে একটু দেব। ওই আলোচনার দিকে যাচ্ছি না, কিন্তু কালের কণ্ঠ 2010 সালের বোধহয় 21শে ফেব্রুয়ারির আগে লেখাটা, মানে 21শে ফেব্রুয়ারি এখনো আমাদের সেই আসাদ গেটে, যে আসাদরা ভাষার জন্য প্রাণ দিল, সেই আসাদ গেটের ওই ইয়ে যেটা ওখানে পিলার যেটা আছে, গেট যেটা আছে, সেখানে আয়াতটা লেখা ছিল। পরে এটা মুছে দেওয়া হয়েছে বলে আমার যতটুকু জানা আছে, এবং লেখা হয়েছিল যে এখনো উর্দু লেখা শোভা পাচ্ছে, এইটা বলে না, কোরআন শরীফের আয়াত এটা লেখা আছে এবং আয়াতের অর্থ এইটা। এইভাবেই আমাদেরকে, ওই যে আমি মান্নত থেকে চলে গেছি, একটু দূরে সরে গেছি আর কি। যাই হোক, উপর দিকে যান তাহলে এবার, আর যান, বোধহয় আল আসল সানিতে চলে যাচ্ছি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই আসলাম। আমরা 8:30টায় শুরু করেছি আলহামদুলিল্লাহ, আজকে এখন 9:50। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আল আসল সানি পড়া শুরু করলে নতুন অধ্যায় আমরা পড়া শুরু করবো পর আগামী সপ্তাহে, আল আসল সানি থেকে। কারো প্রশ্ন আছে? আমরা অনেক সময় বলি যে আমি আগে মানুষ তারপরে মুসলমান, মানে এইভাবে বলা যাবে কি নাকি আগে মুসলমান? এটা নাস্তিকদের বাক্য, এটা নাস্তিক যারা আল্লাহ মানে না, আমি আগে বাংলাদেশি তারপর আমি মুসলমান, অর্থাৎ আল্লাহ মানি না আমি, আগে আমি বাংলাদেশি। আমরা তো আগে মুসলিম, দলিল কোরআন শরীফ থেকে। আল্লাহ তাআলা রুহের জগতে সবাইকে, বুশ ব্লেয়ার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান তো আছেই, সকল থেকে অঙ্গীকার নিয়েছে, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? তাইলে আমরা আগে কি ছিলাম? মুসলিম ছিলাম, আল্লাহওয়ালা ছিলাম, তাওহীদে বিশ্বাসী ছিলাম। পরে আমরা মুশরিক হয়েছি, মানে আমাদের যারা মুশরিক হওয়া তারা মুশরিক হয়েছে। এই জন্য যারা বলে যে সনাতনী ধর্ম, সনাতনী ধর্ম বলতে বোঝায় এটা যে আগে ছিল মানুষ এই আকীদার উপরে, তারপরে তাওহীদ এসেছে। নো, আগে তাওহীদ ছিল, তো রূহের জগতও ছিলাম। মানুষ পৃথিবীতে আসার সময় আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, সকল সন্তান ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, মানে তাওহীদের উপরে। তাইলে তাওহীদ আগে, এটাও সূক্ষ্ম ব্যাপার। যদিও আর প্রশ্ন করেছে, জাযাকাল্লাহ খায়রান, সুন্দর প্রশ্ন করেছো। তাওহীদ আগে, এরপর সূরা নূহ পড়েন, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত বড় 10টা প্রজন্ম যাওয়ার পরে তারপরে শিরক শুরু হয়েছে। 22-23 নম্বর আয়াত সূরা নূহের, সেখানে বলা হয়েছে শিরকের কাহিনী, সেখানে বলা হয়েছে।
তাহলে তুমি যেটা বলছো যে আগে মুসলিম, না, আগে আমি মুসলিম তারপরে আমি পাকিস্তানি, আগে আমি মুসলিম তারপরে আমি ভারতীয়, আগে আমি মুসলিম তারপর আমি আমেরিকান, আমি প্রথম মুসলিম তারপরে আমি বাংলাদেশি। আমার আগের পরিচয় হলো আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী। আর জমিন হিসাবে আল্লাহ আমাদেরকে বাংলাদেশ চুজ করেছেন আমার জন্য। আমার দেশের জন্য আমার ভালোবাসা থাকবে, আমার দেশের জন্য আমার প্রতি ইঞ্চি মাটির জন্য দরদ থাকবে। এটা আমার দেশ, এই 56,000 বর্গ কিলোমিটারের দেশটি, কিন্তু আগে আমি মুসলিম। এই, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা আগে বলবো আমি একটা মুসলিম তারপর মানুষ। হ্যাঁ, আমি মানে মানুষ, মানুষেরও তো ভিন্ন কথা। আমি মানুষ, আমি গরু ছাগল নই, এটা হলো ভিন্ন। তুমি যেটা বলতেছো সেটা ওই নাস্তিকরা বুঝাতে চাচ্ছে আগে আমি বাঙালি তারপরে আমি মুসলিম। এটা হলো হিন্দুদের দেয়া বড়ি আমাদেরকে গিলেছে। এই যে বৈশাখ মাস আসবে তখন দেখবে রমনা পটমুলে অনেকে বলবে আগে আমি বাঙালি তারপরে আমি মুসলিম। এখানে যে দুটাই, আগে আমি বাঙালি নই, আমি আগে বাংলা, এমনি আমি কি বাঙালি না বাংলাদেশি? আগে আমি বাংলাদেশি তারপরে আমি বাঙালি, সেটা হলো ভিন্ন আলোচনা। কিন্তু শত্রু বানাইছে আগে আমি বাঙালি তারপর আমি মুসলিম। তার মানে দিন ধর্ম এগুলা কোনো কিছু নেই। তোমার আসল পরিচয় হলো তুমি হিন্দুদের অধীনে, জমিদারের অধীনে জন্মগ্রহণ করেছো বাংলায়, আগে তুমি বাঙালি। আর কারো প্রশ্ন আসেনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? নাম বলে বলুন। আমি মাহাদি সাহেব। মাহাদি, এখনো দেশে আছেন না? জি আলহামদুলিল্লাহ। না, আপনি চলে গেলেও তো টাইম যদি এটা মিলে আপনার সাথে, তাহলে আমাদের সাথে ইয়ে থেকে অংশগ্রহণ করতে পারবেন। দেশ থেকে যাবেন কবে? আচ্ছা আগে শুনি ওটা। আর না, ও হচ্ছে ফয়সাল। মাহাদি তো ডাক্তার। ও ও সরি, আচ্ছা আচ্ছা, গুড, সরি। আমি এবার প্রশ্ন করেন। সাহেব, এটা হচ্ছে যে আমাদের মসজিদ গুলো, হ্যাঁ, তো আপনার মানে দানের বিষয়টা, এটা নিয়ে আমি সঠিক সমাধান এখনো আসতে পারি নাই। কারণ কেউ কেউ বলে যে আমাদের মানহাজগত মসজিদে দেওয়া বেশি নিরাপদ দানের ক্ষেত্রে, আর এমনিতে এইসব মসজিদে না দেওয়া উত্তম। কেউ কেউ বলেছে দেওয়া যাবে, আবার কেউ কেউ বলে দেওয়া যাবে। যারা বলে যে দেওয়া যাবে না, আমি দেওয়া যাবে না কোনটা দে আমি স্পেসিফিক বলছি। যেমন কিশোরগঞ্জের পাগলা মসজিদ, গাউসুল আজমের মসজিদ, সেখানে লেখা আছে যেটা নিয়ত করে দিব ওইটাই। এগুলো সেরেকি কথা, এই সমস্ত মসজিদে আমরা দেব না। কিন্তু আমাদের মসজিদ এটা হয়েছে বনশ্রীতে, এখানে আমি নামাজ পড়তে পারবো না। এটা যাদের সংকীর্ণ দিল তারাই বলতে পারে। আমার দিল প্রশস্ত, আমি পারবো না কি জন্য? আমি আমার সালাত আদায় করতেছি, মসজিদ তৈরি করা হয়েছে। মসজিদ তো রাসূলের সময়, সাহাবাদের সময় ভাগ ছিল না যে এটা আবু বকর অনুসারীদের মসজিদ, এটা শিয়া। পরবর্তীতে না এগুলা বাইরে দিয়েছে, পরে এসে মানে কয়েকশো বছর পরে এসে শিয়া সুন্নি হয়েছে। প্রথম দিকে যে শিয়া ছিল সে শিয়া তো আরবি শব্দ, কোন শিয়া শব্দ এসেছে, শিয়া মানি দল। তো শিয়াই আলী সাহাবিদের দল, শিয়াই মুআবিয়া সাহাবিদের দল। পরে এসে না এখন যে শিয়া বাহিনীছে, যারা মনে করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক, এই ধরনের শিয়াদেরকে আমরা কাফের মনে করি। এই ধরনের শিয়াদের মসজিদ কথার কথা একটা আছে, এটা তারা খোলেও না, নামাজও পড়ে না। এটা আছে শিয়া মসজিদ, জানেন যে বাংলাদেশে ঢাকাতে মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সাথে ওখানে আছে। কিন্তু আদার্স অন্যান্য মসজিদ যেখানে আছে, সকল মসজিদ আল্লাহর জন্য তৈরি করা হয়েছে। মসজিদের ইমামের ত্রুটির জন্য মসজিদ খারাপ হয়ে যেতে পারে না। ফলে এখানে আমি দানও করতে পারবো না, এখানে যাবো না। এটা সংকীর্ণতার পরিচয় বলে আমি মনে করি। এই জি, আমরা এভাবে করবো না। আমাদের দিল প্রশস্ত, মসজিদ আল্লাহর ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, দেখেন সমস্ত মসজিদ আল্লাহর ঘর। হ্যাঁ, যদি কোনো মসজিদের ভিতরে কবর থাকে ভিতরে, তখন আহলে ইলম বলছে না, এই মসজিদ আগে দেখতে হবে কি কবর আগে ছিল না মসজিদ আগে হয়েছে। মসজিদ আগে হয়েছে তাহলে কবর উঠেই নিয়ে, এটাকে নবশ বলা হয়, তখন কবর অন্যখানে নিয়ে যাবে। যদি আগে কবর থাকে এরপরে মসজিদ হয়, তাহলে ওই মসজিদ ভেঙে দিয়ে সেখানে মসজিদ আলাদা করে অন্য জায়গায় তৈরি করবে। এই টাইপের কোনো কিছু না হলে এইটা আমাদের
চিন্তার মসজিদ না। আপনার চিন্তা কি? আপনার ভালো চিন্তাটাই তো আপনি মসজিদে গিয়ে আপনি ইয়ে করতে পারেন। আমি যে নামাজ পড়ি, আমি যে রাসূলের সুন্নাহ অনুযায়ী চেষ্টা করি, সামির সাহেব করে, আপনি করেন, আপনি ওগুলো আমরা বাদ দিলে তো তাহলে তো আমরা এক ঘরে হয়ে গেলাম। আর মসজিদ কেন আমরা বাদ দেবো? ওটা তো মসজিদ। মসজিদের ইমামের কোনো দোষ হইতে পারে, তো ইমামের দোষের কারণে আমি কেন মসজিদ বাদ দেবো? যে ওই মসজিদে নামাজ পড়া যাবে না, অমুক মাসলাকের মসজিদে নামাজ পড়া যাবে না। এবং যারা হয়তো ওরাই তো বেশি বলে যে এইভাবে যারা হাত উঠায় তারা যেন মসজিদে না আসে। মসজিদে তোর বাবার নাকি? আমি এভাবে হাত উঠাতে আমার রাসূলের অনুসরণ করে, অনুরূপ ভাবে আমাদেরকেও প্রশস্ত দিলে হওয়া দরকার। মসজিদ আমার মসজিদে গিয়ে আমি আমার রাসূলের পথে সালাত আদায় করবো। এইভাবে ছেড়ে দিলে তো আপনি মসজিদ ছেড়ে দিলেন। আপনার দেখে দেখে আরেকজন বলবে যে লোকটা তো ভালো কাজ করছে, ভাই এই যে এভাবে নামাজ পড়েন, আপনার কি দলিল? তখন আপনি বললেন যে আমার একটা কথার কথায় আপনি বলবেন যে ভাই আসলে ওই ইয়েতে বুখারী শরীফের 735, 36, 37, 38, 39 5টা হাদিস এক নাগাড়ে ওই যে হাত ওঠানোর ব্যাপারে এসেছে, এই জন্য আমি হাতটা উঠাই, বাস দাওয়াত দিয়ে দিলেন, চলে গেলেন। মসজিদ তো কোনো ক্ষতি করে নাই। ফলে আমরা এই ধরনের সংকীর্ণ মন আমাদের যেন না থাকে। আর কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো আলোচনা এখানে শেষ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী মঙ্গলবার আপনি যে চোখে দৃষ্টি শক্তি এটা বুঝাইছেন যে নজর মানতের কথা বলেন, দৃষ্টি মানত বুঝলাম না ঠিক। নজরে বলেন না, নজর তো মানে আর বুঝি দৃষ্টি। নজর মানে মান্নত, দৃষ্টি নয়। নাজারা মানে দৃষ্টি, জোয়া দিয়া, আর জাল দিয়া হলো যেটা এখানে আগের যেতে, এই নাজার মানে মান্নত, দুটোর মধ্যে বুঝতে হবে। তাহলে আরিফের এই প্রশ্নের মাধ্যমে আজকে আমাদের আলোচনা শেষ। আগামী মঙ্গলবার, আমরা তো মঙ্গলবারে রাখি, আজকেও বুধবারে নিয়ে আসা হয়েছে। আর এখন থেকে প্রোগ্রাম যেটাই হোক ইনশাআল্লাহ সময় পরিবর্তন হলেও দিন আমরা 8:30টায় শুরু করব। সবাইকে আল্লাহ ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। এই বই থেকে আমরা যেন উপকৃত হইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হাযা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।